কবরের আযাব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তিনি জানতেন। তিনি আরও জানতেন কবরে শুয়ে থাকা ব্যক্তিটি কোনো নবাব নাকি প্রজা সেটা কবরের দেখার বিষয় নয়, বরং কবর দেখবে শুধু মানুষটার আমল। আমল ভালো হলে সে ব্যক্তির কাছে পৌঁছে যাবে জান্নাতের সুবাস, অন্যদিকে আমল খারাপ হলে তার নিকটে চলে আসবে দোজখের হাহাকার। তাই একদিন তিনি পরিবারের সবাইকে কাছে ডেকে বললেন, আমি মারা যাবার পর কবরে আমাকে একা রেখে চলে যেও না। আমি ভীত আমার কবরের পাশে যেন সব সময় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। হলো তাই। তিনি মারা যাবার পর তার কবরের পাশে সেই যে কোরআন তেলাওয়াত শুরু হলো, প্রায় 100 বছর পরেও সেটা এক মুহূর্তের জন্য থামেনি। বলা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ির জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কথা। 1929 সালে মৃত্যুবরণ করেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী। সেই থেকে আজ পর্যন্ত তার কবরের পাশে পালাক্রমে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত, যেন প্রতিটি মুহূর্তে কবরকে পাহারায় রেখেছে পবিত্র কোরআন। ধনবাড়ি নওয়াব মসজিদের ভেতরে অবস্থিত তার কবরের পাশে তৈরি হওয়া কোরআনের মধুর সুর শত বছর ধরেই মসজিদের দেয়াল ভেদ করে ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে, মানুষের অন্তরে, হয়তোবা কবরের ভেতরেও। প্রজাবৎসল ধনবাড়ির সৈয়দ নওয়াব আলী চৌধুরীর খ্যাতি ছিল উপমহাদেশ জুড়ে। ভারতবর্ষের রাজনীতিতে ব্যাপক ভূমিকা পালন করা নওয়াব আলী চৌধুরী ছিলেন ব্রিটিশ পার্লামেন্টে অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। 16 শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের দুই ভাই ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ ঐতিহ্যবাহী এই মসজিদটির প্রথম খণ্ড নির্মাণ করেন। জনশ্রুতি আছে, সম্রাট আকবরের সময় এই দুই ভাই ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এই অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় 115 বছর আগে এই মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। মূল মসজিদটি মুঘল স্থাপত্য রীতিতে তৈরি করা, যা বিশেষ করে গম্বুজের কাঠামো ও দেয়ালের কারুকাজে বেশি দেখা যায়। মসজিদটি লাল ও সাদা রঙের ইট দিয়ে তৈরি এবং এর কারুকাজে পারসিক শৈলীর সাথে স্থানীয় শিল্পকলার এক চমৎকার মিশ্রণ দেখা যায়। মসজিদের মূল ফটক থেকে শুরু করে ভেতরের অংশ পর্যন্ত বিস্তৃত পাথর ও মার্বেলের কারুকাজে ঘেরা। ভেতরের মিহরাবটি চমৎকার ডিজাইন করা। মসজিদের ছাদে 3টি বিশাল আকৃতির গম্বুজ রয়েছে এবং তাদের চারপাশে রয়েছে ছোট ছোট গম্বুজের বিন্যাস, যা মসজিদটির শৈল্পিক সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। মসজিদটির ভেতরের কারুকাজ সত্যিই মনোমুগ্ধকর। মসজিদটির বর্তমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ধনবাড়ির নওয়াব পরিবারের উত্তরসূরিরা। তারা নিয়মিতভাবে মসজিদের ইমাম, খাদেম এবং অন্যান্য কর্মচারীদের তদারকি করে থাকেন। এছাড়া মসজিদের নিত্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় একটি ট্রাস্টও গঠন করা হয়েছে। মসজিদের কোরআন তেলাওয়াত অব্যাহত রাখতে একটি নির্ধারিত তেলাওয়াত দল রয়েছে, যারা সারাদিন ও রাত পালাক্রমে তেলাওয়াত করে চলেছেন। পাশাপাশি মসজিদটির মেরামত, সংস্কার এবং প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে স্থানীয়দের সাথে পরিবারের সদস্যরাও সক্রিয় ভূমিকা পালন করে। মসজিদটি ঘিরে থাকা স্থানটি বেশ মনোরম। মসজিদের চারপাশে ছায়া ঘেরা গাছ, শান্ত পুকুর আর সবুজের সমারোহে ভরা প্রাকৃতিক পরিবেশ রয়েছে। মসজিদের কাছে ধনবাড়ি নওয়াব পরিবারের মূল প্রাসাদও অবস্থিত, যা মসজিদের ঐতিহ্যকে আরও আকর্ষণীয় করে তোলে। পুকুরটিতে একসময় বিশাল আকৃতির অনেক গজার মাছ ছিল বলে জানা যায়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে আগতরা এখানে মাছেদের খাবার দিতেন। তবে পুকুরটির সেই পুরনো জৌলুস নেই এখন। মসজিদের পাশে একটি পারিবারিক কবরস্থানও রয়েছে, যেখানে নওয়াব পরিবারের সর্বশেষ সদস্যের কবরটিও আছে। প্রাচীন সব কবর ইতিহাসের সাক্ষী হয়ে স্থির হয়ে আছে শত শত বছর ধরে। এটা হলো নওয়াব সাহেবের ওয়াইফ। ওটা হলো নওয়াব সাহেবের যে ছেলে, নওয়াব হাসান আলী চৌধুরী। নওয়াব সাহেবের একমাত্র ছেলে, তার কবর।
ওনার নওয়াব সাহেবের হাসান আলী চৌধুরীর ওয়াইফের কবর হলো রাজিয়া হাসান আলী, এটা আচ্ছা। হ্যাঁ। হাসান আলী আর চৌধুরী এই নওয়াব ছিল, হাসান আলী চৌধুরীর একমাত্র মেয়ে। 79 পার্লামেন্ট আর একটা খবর হতো। মিনিস্টারই ছিল কোনো হ্যাঁ, উনি মিনিস্টার ছিল। কোন সময় বাংলাদেশে না তো? না, বাংলাদেশে জিয়াউর রহমানের আমলে। হ্যাঁ, জিয়াউর রহমানের আমলে কৃষি মন্ত্রী ছিলেন। না কৃষিমন্ত্রী উনি কেন? হাসান আলী চৌধুরী। হাসান আলী চৌধুরী তো কৃষি মন্ত্রী ছিলেন। 79 এটা হলো নওয়াব সাহেবের নাতে হাসান আলী চৌধুরীর একমাত্র মেয়ে, যিনি নওয়াব বংশের শেষ বংশধর। শেষ বংশধর আশিক আকবর। উনি যে প্রয়াত হয়েছে। বেগম সৈয়দা আশিক। এই মসজিদটি যেন এক স্থির আধ্যাত্মিক প্রেরণার কেন্দ্র। এখানে দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। প্রতি শুক্রবার মসজিদটি কানায় কানায় ভরে ওঠে মুসল্লিদের আগমনে। বিশ্বাস করা হয় এই মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়। তাই দূর দূরান্ত থেকে অনেকে আসেন নিজের কিংবা আপনজনের কল্যাণ কামনায়। অনেকে আসেন কঠিন রোগ থেকে আরোগ্য লাভের জন্য। বাচ্চা কান্নাকাটি করে, তার জন্য বড় মসজিদে বাচ্চা এনেছি বড় হুজুরকে দেখতে। এই মসজিদ কেবল ইট কাঠের একটি স্থাপনা নয়, বরং এটি হয়ে উঠেছে একটি ইতিহাস, একটি ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার মিলনস্থল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়ে জাগরুক থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। প্রিয় দর্শক, নিউজ টুডে চ্যানেলটি আপনাদের ভালোবাসায় বহুদূর যেতে চায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من